তার যাত্রাপথে তৃতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার এবং পঞ্চম সেকেন্ডে তৃতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার এবং পঞ্চম সেকেন্ডে যায় হচ্ছে 1200 সেন্টিমিটার। ঠিক আছে, তো গাড়িটি যদি সমতরণে যাত্রা শুরু করতো, ঠিক আছে, যদি গাড়িটি প্রথম থেকে যদি সমতরণে যাত্রা শুরু করতো তাহলে পরবর্তী 3 সেকেন্ডে সে কত দূর যাবে, কারণ এই প্রশ্নটা তোমরা দেখে থাকবা যদি ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের অথবা বোর্ড প্রশ্ন পরীক্ষাগুলো তুমি যদি এমসিকিউ সলভ করতে চাও তাহলে দেখবা যে এই পর্যন্তই প্রশ্নটা সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, এই পর্যন্তই থাকে এবং প্রশ্ন থাকে ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তারপরে তোমার আরেকটু প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে প্রথম সেকেন্ডের সময় মানে প্রথমের দূরত্ব অথবা দ্বিতীয় দূরত্ব মানে অনুপাতটা চাই আর কি, সময়ের অনুপাত অথবা দূরত্বের অনুপাতটা চাই। এখানে আমরা কি চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি হচ্ছে গাড়িটি যদি সমতরণে যাত্রা শুরু করতো তাহলে পরবর্তী 3 সেকেন্ডে সে কত দূর যাবে, পরবর্তী 3 সেকেন্ড। এখন আমরা যদি ম্যাথটা শুরু করতে চাই তাহলে দেখো কি কি দেওয়া আছে তৃতীয় সেকেন্ডের কথার অর্থটা বুঝো। তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে থার্ড। ঠিক আছে, মানে 3তম সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে সে বলতেছে তৃতীয় সেকেন্ডে সে 400 সেন্টিমিটার যায় এবং পঞ্চম সেকেন্ডে 5তম সেকেন্ডে সে 1200 সেন্টিমিটার যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা নাই যে গাড়িটি যাত্রা শুরু 3 সেকেন্ড পর 400 সেন্টিমিটার যায়, 3 সেকেন্ড পর 400 সেন্টিমিটার যায় এবং যাত্রা শুরুর 5 সেকেন্ড পর অথবা 3 সেকেন্ড থেকে পরবর্তী 5 সেকেন্ড, এমন কিন্তু কোনো কথা নেই। কি কথাটা বলা আছে তৃতীয় সেকেন্ডে সে 400 সেন্টিমিটার যাচ্ছে এবং পঞ্চম সেকেন্ডে সে 1200 সেন্টিমিটার যাচ্ছে। তাহলে আমরা এগুলা কি বলবো, তাহলে এটা তম সেকেন্ড। তাহলে তম সেকেন্ডের ম্যাথ করার জন্য আমরা কিন্তু একটা বিশেষ একটা সূত্র জানি, সেটা Sn ইকুয়াল u প্লাস 1/2 a 2n মাইনাস 1। ঠিক আছে, এটা একটা বিশেষ সূত্র তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব রিলেটেড, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেখানে n ইকুয়াল টু সময়, তম সেকেন্ড, কততম সেকেন্ড, এখানে তৃতীয় সেকেন্ড, তার মানে থার্ড হবে। তাহলে এখন যদি আমরা বলি S3, তাহলে S3 ইকুয়াল টু u প্লাস 1/2 a 2 into 3 minus 1। ঠিক আছে, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে কত, u প্লাস 1/2 এটা দেখো তো 6 থেকে একবার দিলে কত, 5। তাহলে আমরা একবারে বলবো যে 5/2a, এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখি। তাহলে আমরা কেন এই ইকুয়েশনটা নিলাম বুঝতে পারছো? আমরা জানি যে এখানে কি দেওয়া আছে, তৃতীয় পঞ্চম এমন কথাবার্তা বলা থাকলে আমরা জাস্ট তম সেকেন্ডের সূত্রটা নিয়ে আসবো। তম সেকেন্ডের সূত্র নিয়ে আসার পরে এখন আমরা লিখতেছি যে এখানে ইউ আছে, এ আছে, তাহলে একটা সমীকরণের মধ্যে দুইটা চলক চলে আসছে। আবার S3 দেওয়া আছে, S3টাকে আমরা চলো একটু S3টাকে আমরা রিপ্লেস করে ফেলি। S3টাকে আমরা 400 দিয়ে রিপ্লেস করি, কারণ তৃতীয় সেকেন্ডে সে 400 সেন্টিমিটার যায়, 400 সেন্টিমিটার। তাহলে 400 ইকুয়াল ইউ প্লাস 5a/2 ইকুয়াল টু নাম্বার 1। অনুরূপভাবে আমরা বলতে পারবো যে সুতরাং 1200 ইকুয়াল ইউ প্লাস দেখো এখানে যে কত ছিল, এখানে ছিল হচ্ছে 3 এর জন্য 6 থেকে একবার, 3 এর জন্য 3 দুগুণে 6, 6 থেকে একবার দিলে 5। তাহলে পঞ্চমতম সেকেন্ডের জন্য কত, পঞ্চমতম সেকেন্ডের জন্য 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত, 9। ঠিক আছে, তাহলে এখন আমি বলবো যে 9a/2 ইকুয়াল টু নাম্বার 2, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। একইভাবে একই প্রসেসে তুমি 2 নম্বর সমীকরণটা বের করতে পারবে। এখন দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার বড়টা থেকে ছোটটা, 2 নাম্বারটা দেখো বড় না, তো 2 নাম্বার থেকে যদি আমরা 1 নাম্বার বাদ দিই তাহলে আমাদের এই ইউটা কাটা যায়। ঠিক আছে, ইউ হারাই যায়, ইউ হারাই গেলে আমাদের সমীকরণের মধ্যে একটা ইকুয়েশন মানে একটা চলক থাকে, একটা চলক যদি থাকে তাহলে তো আমাদের কাজ করা খুব সুবিধা হয়ে যায়। তাহলে এখন আমরা বলবো যে এভাবে নাম্বার 2 মাইনাস নাম্বার 1, এবার করলে দেখো কি আসে, 800 ইকুয়াল এটা একটা কাটা। দেখো এই সমীকরণের জন্য হর সমান, এই দুইটা ভগ্নাংশ যদি হর সমান হয়
তাহলে এই ভগ্নাংশটা বিয়োগ করলে জাস্ট লব দুটা বিয়োগ করলেই অ্যান্সার হয়ে যায়। এই দুটা ভগ্নাংশ বিয়োগ করতে হলে আমাদের লব দুটা বিয়োগ করলেই অ্যান্সার শেষ। তাহলে এখন আমরা বলো তো দেখি 9a থেকে 5a বাদ দিলে কতই থাকে? 4a। তাহলে 800 ইকুয়াল 4a/2। 800 ইকুয়াল 4a/2। সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা কত আসবে? এর মানটা আসবে দেখো 400। এর এককটা কি? এর এককটা কি? এর এককটা এখন আমরা ইউজ করব কত? এর এককটা ইউজ করব সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। কেন? আমরা এগুলা কিন্তু সেন্টিমিটার এককে ইউজ করছি। কি এককে? সেন্টিমিটার এককে। এখন দেখো আমাদের 1 নম্বর সমীকরণের মধ্যে চলক ছিল দুইটা। 1 নম্বর সমীকরণের মধ্যে চলক ছিল দুইটা। এই দুইটা চলক থাকার কারণে আমরা একটা চলককে বাদ দিলাম, আরেকটা চলকের মান বের করলাম। এখন আমাদের কি কাজ করতে হবে? ইউ এর মানটা বের করতে হবে। ইউ এর মানটা বের করতে হবে। তো ইউ এর মানটা চলো আমরা বের করি। ইউ এর মানটা জাস্ট এর মানটা দিয়ে যদি আমরা রিপ্লেস করি, এর মানটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে তো আমাদের ইউ এর মান বের হয়েছে। তাহলে আমরা বলবো যে নাম্বার 1 কে আমরা এর মান দিয়ে রিপ্লেস করে এর মান বসাই। কিভাবে পাবো? দেখো যে এর মান যদি এখানে 400 বসাও, তোমরা দেখি একটু করো। 400 ইকুয়াল হচ্ছে ইউ প্লাস 5 ইন্টু 400 ডিভাইড 2। তাহলে এখান থেকে কাটলে কত? এখানে 200। এখন দেখো 5 দুগুণে কত? 10। তাহলে 1000। এখানে 1000। তাহলে 1000টা যদি আমরা এই পাশে নিয়ে আসি এবং 400 থেকে যদি বিয়োগ করি তাহলে 1000 এবং 400 বিয়োগফল কত? 600। এবার দেখো 600টার বড়টা কি রিপ্লেস করলে জাস্ট এটা তোমরা বুঝবা যে -600 ইকুয়াল ইউ। -600 ইকুয়াল ইউ। তাহলে আমাদের আদি বেগটা ছিল -600 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সুতরাং ইউ ইকুয়াল টু 600 -600 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড। এখন দেখো মাইনাস ইউ, আদি বেগটা ইউ দেখে কি ভয় পাচ্ছ? আদি বেগটা ইউ দেখে মানে ইউ এর সরি আদি বেগটা তোমার মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো এই বস্তুটাকে আমরা জানি যে বেগটা ভেক্টর রাশি। বেগটা ভেক্টর রাশি। তাহলে এই বেগের যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে এখানে প্লাস মাইনাস আসবে। যদি বেগের দিকটা যদি একই দিকে থাকে তাহলে পজিটিভ, এবং যদি উল্টা দিক হয় তাহলে নেগেটিভ। তাহলে এই কথাটা দেখো তোমরা দেখে থাকবা যে যখন কোনো রেসিং কার মানে কার যখন রেস করতে থাকে তখন একটা জে টার্ন নেয়। জে টার্ন ছিল তো যে চলতে চলতে এদিক দিয়ে যাচ্ছে একবারে গাড়িটা সেকেন্ডে মানে একদম খুব অল্প সময়ের মধ্যে গাড়িটা টার্ন করে ফেলে। এটাকে জে টার্ন বলা হয়। তাহলে এমন একটা প্রসেস আছে। অথবা তুমি চিন্তা করো, মনে করো যে গাড়িটা এভাবে দাঁড়িয়ে আছে, তাহলে তোমার পজিটিভ দিকটা এদিকে আর নেগেটিভ দিকটা এদিকে। এখন গাড়িটা যদি এই দিক বরাবর গতিশীল হয় তাহলে আমরা গাড়িটাকে বলবো সে বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যাওয়ার সময় কিছু বেগ থাকবে না। এই বিপরীত দিকের বেগটাকে আমরা যদি নেগেটিভ বেগ বললাম, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে দেখো গাড়িটা মনে করলাম যে গাড়িটা এইভাবে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার কারণে সে মনে করো যে এই দিক বরাবর গতিশীল নেগেটিভ দিকে, কিন্তু যাবার কথা এদিকে যদি যায় তাহলে পজিটিভ, এদিকে যদি যায় তাহলে আমরা বলবো বেগটা পজিটিভ। তাহলে সে এই দিক বরাবর যেতে যেতে একদম মুহূর্তের মধ্যে সে জে টার্ন করে ফেলবে। তাহলে জে টার্ন করার কারণে ইউ টার্ন নিতে হলে তোমার যখন ধীরে ধীরে তুমি গাড়িটার ডিরেকশন চেঞ্জ করলে, কিন্তু যে টার্নটা একদম সেকেন্ডের মধ্যে তুমি গাড়িটাকে অ্যাক্সিলারেট করে দিক পরিবর্তন করো, যেটা রেসিং কারে দেখা যায়। তো দেখবা যে এমন ভাবে যাইতে তাহলে নেগেটিভ দিকে যাইতে সে এই দিকে ঘুরে যায়। তাহলে এই দিকে যখন ঘুরে গেল, এদিকে যখন যাত্রা শুরু করলো তখন কি? তখন হচ্ছে আমাদের পজিটিভ বেগ, তখন আমাদের বেগটার মান থাকবে পজিটিভ, আর এই দিক বরাবর যতক্ষণ যাইতে থাকবে ততক্ষণ আমাদের নেগেটিভ। তাহলে প্রথমে যাত্রা শুরুতে সে তার মনে করলাম সে যাত্রা এখান থেকে শুরু করছিল, এই অবস্থা থেকে সে যাত্রা শুরু করছিল। এই অবস্থা থেকে যখন সে যাত্রা শুরু করলো তখন সে এই দিক বরাবর যাচ্ছিল, যাইতে সে আবার এই দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন দেখো আদিবেগ পাইলাম। আদিবেগ যখন পাইলাম এখন আমাদের কাজ কি শেষ? আমরা বস্তুর আদিবেগ বের করে ফেলছি। আদিবেগ বের করে ফেলার পরে এখন দেখো গাড়িটি যদি
সমত্বরণে যাত্রা শুরু করতো, আমরা ত্বরণের মানটা বের করছি। এইবার দেখো তাহলে পরবর্তী 3 সেকেন্ডে, তাহলে পরবর্তী 3 সেকেন্ডের কথা একটু দেখো, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, সেভেন্থ, এইট, ঠিক আছে? তাহলে দেখো এটা 3 4 5 6 7 8, তাহলে পঞ্চম সেকেন্ড পর্যন্ত আমরা জানি সে কতটুকু দিচ্ছে। এখন দেখো পরবর্তী 3 সেকেন্ড, তার মানে 8তম সেকেন্ড। এখন তুমি এখান থেকে দুই ভাবে আগাইতে পারো। একটা, তুমি নরমালি v ইকুয়াল u প্লাস at এর সূত্র দিয়ে তুমি v এর মানটা বের করলা, v এর মানটা বের করে মানে কোথায় বের করলা, 5 সেকেন্ডে তুমি v এর মানটা বের করে নিলা এখানে। এই 5তম সেকেন্ডে তুমি v এর মানটা বের করে নিলা। এই v এর মানটা বের করে নেওয়ার পরে তুমি এখান থেকে তারপরে আবার s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে তুমি কাজ করতে পারো, অসুবিধা নেই, সেটা করলেও হয়। তাহলে আমরা কি কাজ করব, তাহলে আমরা কাজ করব 5 সেকেন্ড পর তার বেগটা বের করব। তাহলে v ইকুয়াল u প্লাস 80, তাহলে v এর মান ছিল, u এর মান ছিল -600 প্লাস এখানে কত এর মান আসবে, এর মান কত 400 গুণন t এর মান কত 5, ঠিক আছে? এবার দেখো এখানে কাটাকাটি করলে পরে এখানে কত 2000 থেকে 600 বাদ দিলে থাকে কত 1400 সেন্টিমিটার পার সেকেন্ড, আবারও সেন্টিমিটার পার সেকেন্ড। এখন দেখো 5 সেকেন্ড পর যেটা শেষ বেগ, পরবর্তী 3 সেকেন্ডের জন্য সেটা আদি বেগ। 5 সেকেন্ড পর যেটা শেষ বেগ, পরবর্তী 3 সেকেন্ডের জন্য সেটা আদি বেগ। দ্যাটস ওয়াই আমরা কি বলবো, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্র যদি ইউজ করি তখন এখন দেখো অবশ্যই এটা ইউজ করা লাগবে এখন। তাহলে দেখো যে আমরা কি করব, অথবা v স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার ইউজ করতে পারতাম, কারণ সমতরণে আর আমাদের লাগবে এখানে দূরত্বটা। তো এবার দেখো এর মান আসলে আমাদের 1400 গুণন 3 পরবর্তী 3 সেকেন্ড 3 প্লাস 1/2 ইন্টু 400 ইন্টু 3 এর স্কয়ার করলে 9। তাহলে এখান থেকে দেখো 200, 9 দুগুণে কত 1800, আর 3 14 কত 42 যোগ 1800 ইকুয়াল টু 6000 সেন্টিমিটার, ঠিক আছে? পরবর্তী 3 সেকেন্ড এসে 6000 সেন্টিমিটার যাবে, 6000 সেন্টিমিটার যাবে, তার মানে 60 মিটার যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 600 এই বড় বড় মান দেখে একটু সমস্যা, কি এত স্পিড গাড়িটা, এত স্পিড, কারণ এখানে আসছে কত 1400 দেখো 1400 সেন্টিমিটার পার সেকেন্ড, না তো 1400 সেন্টিমিটার পার সেকেন্ড, 1400 সেন্টিমিটার পার সেকেন্ড। কাজেই মানগুলা বড় বড়, সংখ্যাগুলো বড় বড়, কিন্তু সংখ্যাটা গাড়িটার এত গতি নেই কিন্তু, ঠিক আছে? তো আশা করি প্রশ্নটার সমাধান তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা খুব সুন্দর করে আমি একটু দ্রুততার সাথে করার চেষ্টা করছি, তুমি একটু ধরে 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 করার চেষ্টা করবা। যদি রিটেনে প্রশ্নটা আসে তখন কিভাবে সলভ করতে হয় তুমি একটু লেখালেখি করবা, বাংলা টাংলা দিয়ে একটু বড় করে লিখবা, ঠিক আছে? সাধারণত খুশি হয়। আচ্ছা, আর যদি এমসিকিউতে আসে তাহলে খুব দ্রুত সলভ করার জন্য এরকম পড়ে। আচ্ছা, এখানে যদি আমরা এই ত্বরণটা নির্ণয় করার জন্য কিন্তু অনেক বড় কাহিনী করে ফেলছি। ত্বরণটা নির্ণয় করার জন্য, ত্বরণটা নির্ণয়ের কাহিনীটা কিন্তু অত কাহিনী নেই, ঠিক আছে? শর্ট একটা কাহিনী আছে, দেখো এইভাবে যদি থাকে যে তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব দুইটার সময় দুইটা দূরত্ব, দুইটার সময় দুইটা দূরত্ব যদি দেওয়া থাকে, তখন আমরা বলবো a ইকুয়াল টু sn মাইনাস sm tn মাইনাস tn, অর্থাৎ অথবা বলতে পারবো যে s2 মাইনাস s1 t2 মাইনাস t1। তাহলে দেখো তো এখানে কত, যে এখানে কত ছিল 1200 বিয়োগ এখানে 400 দাও, তারপরে দেওয়া হচ্ছে 5 মাইনাস 3, তাহলে দেখো তো উপরে হচ্ছে 800 আর নিচে হচ্ছে 200, তো কাটাকাটি করলে কত 400, আবারও 400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো জাস্ট তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বুয়েটের প্রশ্নগুলো, রুয়েটের প্রশ্নগুলো দেখবা যে এই টাইপের প্রশ্নগুলো খুব আসে। তো আসার পরে দেখবা জাস্ট ত্বরণ নির্ণয় করতে পারো, ত্বরণ নির্ণয় করার জন্য শর্টকাট একটা সূত্র আছে এটা। আর আমি যেটা করতেছিলাম, তুমি যদি রিটেনে আসে প্রশ্নটা যদি রিটেনে আসে, তখন তুমি এই যে এই তম সেকেন্ডের দূরত্ব, তরম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে আগাবা, ঠিক আছে?